হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টে যায়, করিয়া কলমশনাশ প্রেমেতে ভাষা। আজ পঞ্চতত্ত্বাত্মক হয়েছেন পরতত্ত্ব, এক না পঞ্চতত্ত্ব রূপে লীলা করছে। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম, ভক্তাবতারং ভক্তাক্ষং নমামি ভক্ত শক্তিকম। নিত্যানন্দ রায় প্রভুর স্বরূপ প্রকাশ, তার পাদ পদ্ম বন্দ মুই যার দাস। শ্রী অদ্বৈত প্রভুর অংশ অবতার, যাহার হুঙ্কারে গৌরচন্দ্র অবতার। গদাধর পণ্ডিতাদি প্রভুর নিজ শক্তি, কাউকে বাদ দেওয়া যাবে না। তা সবার চরণে মোর সহস্র প্রণতি। মহাপ্রভুর ভক্ত যত শ্রীবাস প্রধান, তাহার পদার বৃন্দে মোর সহস্র প্রণাম। কিন্তু ব্যাসাবতার লিখছেন, ভক্তির সাগরে যে ঘুরতে চায়, সে আমার প্রভু নিতাই চাঁদের ভজন করুন, নিতাইয়ের কৃপাকে হৃদয়ঙ্গম করুন, অবধারণ করুন, নিতাইয়ের কৃপাকে গ্রহণ করুন। এই আবেদন গোপিকার কিভাবে নিতাই কৃপাকে গ্রহণ করতে হয়, জীবনে নিতাই কৃপা কিভাবে ফলীভূত হয়, নিতাই কৃপার পরিণাম পরিণতি বা কি। গোপিকার যেই প্রেম কহে ভাগবতী, নিতাইয়ের কৃপার থেকে সেই প্রেম যে অনায়াসে লাভ হবে, তার দৃষ্টান্তই বা কি। এক আধারে সব দৃষ্টান্ত ফলীভূত হয়েছে। তিনি হচ্ছেন আমাদের শ্রীল রঘুনাথ দাস গোস্বামী বা নিতাই কৃপার সাক্ষী পরিণতি। নিতাই কৃপা পেলে তার জীবনটা কেমন, নিতাই কৃপার পরিণাম পরিণতি কোথায় নিয়ে যায় ভাসিয়ে। ওই যে গোপী প্রেমের রাধা প্রেমের প্রাপ্তি ঘটে, তারই দৃষ্টান্ত বোঝবার দিন আজ। নিতাই চাঁদ প্রকট লীলায় বুঝিয়ে দিলেন যে গোপিকার যেই প্রেম কহে ভাগবতে, একলা নিত্যানন্দ হইতে পাইব জগতে। যখন থালি পুলক বলে একটা ন্যায় রয়েছে, অন্ন সেদ্ধ করা হচ্ছে, তখন হাড়িতে অন্ন সেদ্ধ হলো কিনা দেখবার জন্য হাতা দিয়ে বা খুন্তি দিয়ে দু একটা অন্ন তোলা, সব অন্ন তো কেউ তোলে না। এইবার টিপ দিলেন, সব অন্নই সেদ্ধ হয়ে গেছে, এইবার মার কাঁদতে হবে। তেমনি রঘুনাথ দাস গোস্বামী পাদকে কৃপা করে সেই কৃপার পরিণতি দেখিয়ে নিতাই চাঁদ মহাপ্রভু জগতে দেখালেন, নিতাই মহাপ্রভু নিজে দেখালেন নিতাই কৃপার পরিণাম কি, পরিণতি। দেখো, হেন নিতাই বীরে ভাই রাধা কৃষ্ণ পাইতে না। কেন পাইতে নাই বলেন, পেলেও পাওয়া হয় না। যেমন রাধারানীর চরণ আশ্রয় না করলে কৃষ্ণকে পাওয়া যায় না, পাওয়া হয় না, পেলেও সিন্ধুতে এক বিন্দু পাওয়া হয়। রাধা পাদ সরোজ ভক্তি মচলাম, যতক্ষণ কায় মনোবাক্যে রাধারানীর না হওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত যেমন শ্যাম সিন্ধুর রসে অবগাহন করা যায় না।
তেমনি যতক্ষণ পর্যন্ত কায় মনোবাক্যে নিতাই চাঁদের শ্রী গুরু নিত্যানন্দ রামের নাম যায়, ততদিন পর্যন্ত গৌর কৃপার আস্বাদন হয় না। গৌর কৃপার মূর্ত মূরতি, গৌর প্রেমের মূর্ত মূরতি তো নিতাই। নিতাই কে? নিতাই হচ্ছে গৌর প্রেম, গৌর কৃপা। গৌর প্রেম উপাদানে, গৌর কৃপা উপাদানে, গৌরাঙ্গের আজ্ঞা উপাদানে গড়া নিতাই। ওই জন্য মহাজন বললেন, দেখো রে নয়ন ভরি নিতাই সুন্দর। নয়ন ভরে আমাদের নিতাই চাঁদকে দেখো, কিরকম লাগছে বললেন, গৌর প্রেম কমলে, গৌরাঙ্গ রূপী প্রেম কমলের যেন মত্ত মধুকর। গৌর প্রেম কমলের মধু আস্বাদনে মত্ত মধুকর। নবদ্বীপে নিতাই নবাগত, কেউ চেনে না। লোকে জিজ্ঞাসা করছেন, কৈত্তিক প্রভু, হে অপরিচিত পথচারী, আপনি কোথা থেকে এসেছেন, আপনার কি পরিচয়? তখন নিতাই চাঁদ বলছেন, নদিয়ার নিমাই পণ্ডিত আমার প্রভু। এই পরিচয় নিতাই চাঁদ পরিচয় দিচ্ছেন, নিমাই পণ্ডিতের আজ্ঞাবাহী আমি, আমার প্রভু হচ্ছেন নদিয়ার নিমাই পণ্ডিত। এই গৌর দাসীর মূরতি সদাই জপনে গোরা গোরা গোরা, সদাই নিতাই গৌরাঙ্গ নাম করছেন, গৌর ভজন শিক্ষা দিচ্ছেন। বল গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। নিতাই গৌর ভজন শেখাচ্ছে। মহাপ্রভু বলেছেন, শ্রীপাদ সকলকে কৃষ্ণ ভজন শেখান। সকলের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে গিয়ে বলুন, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বল কৃষ্ণ বলতে সর্বদা কৃষ্ণ নাম করো। মথিয়া সকল তন্ত্র, হরিনাম মহামন্ত্র, নিতাই করে ধরি জীবের শিখা। নিতাই চাঁদ তো মহামন্ত্রই দিচ্ছেন। দিনহীন পতিত জনের ঘরে গিয়া আজ হরিনাম মহামন্ত্র দিচ্ছে বিলাইয়া। মহাপ্রভু তো এই বলেছেন, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ বলতে কৃষ্ণের সেবা করো। ঘরে ঘরে যেমন এইরকম মন্দির হয়, যে ঘরে ঠাকুরের সেবা নেই সেই ঘরটা তো শ্মশান। শ্মশানে গিয়ে কি কেউ খাওয়া দাওয়া করে? শ্মশানে ঘুমোতে যায় লোকে, আদর্শ হাত মস্তি করতে শ্মশানে যায়। তেমনি যে যে ঘরে, প্রত্যেকটা ঘরকেই তো মন্দির বানাতে বলা হয়েছে। যে ঘরে আমাদের গৌর নিত্যানন্দ নেই, রাধা মাধব নেই, সেই ঘরে যেতে আছে, সেই ঘরের অন্ন জল গ্রহণ করতে আছে। যে ললাটে হরি মন্দির নেই, ওই ললাটের দিকে তাকাতে আছে। যে জিহ্বার কৃষ্ণ নাম নেই, তার সঙ্গে কথা বলতে আছে। এই দেহ ইন্দ্রিয় ধন জন গৃহের সার্থকতা তো কৃষ্ণ ভজনে, কৃষ্ণ সেবা। ওই জন্য ভজ কৃষ্ণ, কৃষ্ণের সেবা করো। কৃষ্ণের প্রসাদী রূপে বিষয়কে অনাসক্ত ভাবে স্বীকার করো। ভোগ লাগিয়ে পাও, যা পাবে ভোগ লাগিয়ে পাও, মালিক প্রভুকে জানাও। ভজ কৃষ্ণ। প্রতি ইন্দ্রিয় দিয়ে 11টা ইন্দ্রিয় দিয়ে ভজন করো। চোখ দিয়ে তার বিগ্রহ দর্শন করো, ভক্তির দর্শন করো, বৈষ্ণবের সঙ্গ করি, বৈষ্ণবের অঙ্গ হেরি,
শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। প্রভুকে দেখো, অম্বরীশ মহারাজ যেমন ভজন করেছে, কানে তার কথা শোনো, জিহ্বায় তার নাম কীর্তন করো, গুণগান করো, হাত দিয়ে সেবা করো, মস্তক দিয়ে প্রণাম করো, পা দুটি দিয়ে যেখানে মন্দির, হরিনাম হরিকথা ধাম, সেখানে গমন করো, মনে মনে তাকে চিন্তা করো। মনটা দিয়েছেন চিন্তা করার জন্য। এইরকম কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় প্রতি ইন্দ্রিয়ে ঋষিকে গোবিন্দ সেবা, না বুঝিব দেবী দেবা, এই তো অনন্য ভক্তি কথা। আর যত উপালম্ব বিশেষ সকলি দম্ভ, দেখিতে লাগয়ে বড় মনে ব্যথা। ঋষিকে ন ঋষিকেশ শিবনং ভক্তির উচ্চতে। মহাপ্রভু এই শিক্ষা নিতাই চাঁদকে নদিয়াবাসী ঘরে ঘরে দিয়ে বলেছে, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ শিক্ষা বলতে গীতা ভাগবত অধ্যয়ন করো, ভক্তি শাস্ত্র অধ্যয়ন করো, ভক্তি শিক্ষায় শিক্ষিত হও। যেমন ইহ জগতের শিক্ষা রয়েছে, পারমার্থিক জগতেও তো শিক্ষা রয়েছে। পারমার্থিক জগতেও তো প্রশিক্ষণ বিনা এগোনো যায় না। সেই কৃষ্ণ বিষয়ক শিক্ষাকে প্রাপ্ত হয়। মহাপ্রভু তো তিনটে কথাই বলবেন, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণের সংসার করো। এই যে কৃষ্ণের সংসার, মহাপ্রভুর আখ্যায় যে সংসার আমরা দেখতে পাচ্ছি, আমাদের সংসার তো আমি তুমির সংসার। আর এই আখ্যায় এসে যে আমরা সংসার দেখতে পাচ্ছি, এ তো আরো অনেক বড় সংসার। কৃষ্ণের সংসার, রাধারানীর সংসার। ছোট সংসারের থেকে বড় সংসারে এসে যাও। কৃষ্ণের সংসার করো, ছাড়ো অনাচার। এক তো অনাচারীর সংসার, এক আচারীর সদাচারীর সংসার। জীবে দয়া, নামে রুচি, সর্বধর্ম সার। নিতাই চাঁদ সেই শিক্ষা তো দিচ্ছেনই, সঙ্গে সঙ্গে বলছেন গৌরাঙ্গের ভজন করো, বল গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম। যে জন গৌরাঙ্গ ভজি, সে হয় আমার প্রাণ। এত বলি নিতাই আমার ভূমে গড়ি যায়। কোন ভগবান এরকম ভূমে গড়াগড়ি দিয়েছেন? জীবকে প্রেম দিতে গিয়ে, উদ্ধার করতে গিয়ে ব্রজের বলদেব, সেই রাম রোহিণী নন্দন, লীলা লাবণ্য ধাম, যার আগমে নিগমে গান, যার রূপ ভুবন মোহন। কিন্তু সেই প্রভু এবে অকিঞ্চন বেশে কাঙাল সেজেছেন, অবধূত সেজেছেন, অকিঞ্চন সেজেছেন, অক্রোধ পরমানন্দ হয়েছে। বলদেব চন্দ্র কি অক্রোধ পরমানন্দ? লক্ষণ লাল কি অক্রোধ পরমানন্দ? কিন্তু নিত্যানন্দ স্বরূপ হচ্ছে অক্রোধ পরমানন্দ এবং অভিমান শূন্য নিতাই। অভিমান তো ভগবানেরও আছে, আমাদের থাকবে এটা তো স্বাভাবিক। ভগবানের তো অভিমান আছে, ভগবত্তার অভিমান আছে কিনা? কিন্তু আজ জীবকে প্রেম দিতে গিয়ে কলির পাপ তাপ বিহত জীবগণকে গৌর চরণে সমর্পণ করতে গিয়ে নিতাই চাঁদ তার ভগবত্তাকে পর্যন্ত ভুলে গিয়ে তিনি অভিমান শূন্য হয়ে গেছে। মহাপ্রভু এতখানি অভিমান শূন্য হতে পারেননি, কিন্তু নিতাই চাঁদ সম্পূর্ণ ভগবত্তার অভিমান। আমি যে ভগবান, আমি যে ব্রজের বলদেব, মূল সংকর্ষণ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের আমি মালিক, প্রকৃতির নিয়ামক। কারণার্ণব সাই মহাবিষ্ণু, গর্ভদক সাই মহাবিষ্ণু, ক্ষীরাব্ধে সাই মহাবিষ্ণু, অনন্ত দেব যে আমার অংশাংশ, অংশ কলা, কলার কলা ইত্যাদি সমস্ত অভিমান তিনি ভুলে গেছেন। নিজের ভগবত্তাকে পর্যন্ত ভুলে গেছেন, তবেই তো অভিমান
অভিমান শূন্য হয়েছেন, আজ মান অপমানের জ্ঞান নেই, প্রেমানন্দে মত্ত হয়ে অক্রোধ পরমানন্দ হয়েছে। কত কত অবতার, কিন্তু কেউ দ্বন্দ্বের তৃণ ধারণ করেছে, পাষণ্ডীর দরজায় গড়াগড়ি দিয়েছে। যারে দেখে তারে কহে দ্বন্দ্বের তৃণ ধরি, আমারই কিনিয়া লহ, আমি বিক্রি হয়ে যাব, বল গৌর হরি, গৌর হরি নামের বিনিময়ে আমি বিক্রি হয়ে যাব। তোমরা যদি একবার গৌর হরি বল বলো, আমার প্রভু গৌরাঙ্গের নাম বলো, আমি বিক্রি হয়ে যাব। এত বলিনি তাই আমার, এ কথা কেউ বলেছে যে গৌর হরি বললেই আমি বিক্রি হয়ে যাব? এত বলিনি তাই আমার, ঘুমে গড়ি যায়। কোথায় গড়াগড়ি দিচ্ছেন? পাষণ্ডীর দরজায়। যথেষ্ট ঘাত কুরু হরি হরি ধ্যান মনীষম, তত সংসারাম বুধি তরণ দায় মই লগে। পাষণ্ডী বলছে, গোসাই হরি হরি বলে যে আপনার মতো পাগলের মতো নাচবো, পাগল হয়ে তো আমার সংসার ধর্ম বড় ধর্ম, সংসার করবে কে? আপনি সংসার করবেন? নিতাই চাঁদ বলছেন, হ্যাঁ এটা আমি মানি, সংসার ধর্ম বড় ধর্ম, ভাবনার থেকেও কর্তব্য বড়। তুমি তোমার সংসারের বোঝা, তোমার স্ত্রী পুত্র আত্মীয় স্বজনের সকলের ভরণ পোষণের বোঝা তুমি আমার কাঁধে দাও, আমি কাঁধে দেব। তুমি গৌরবতী বলো, তোমার পালন পোষণের, তোমার পরিবারের সকলের পালন পোষণের ভার আমার ঘাড়ে ন্যস্ত করো। খুব হয়েছে, খুব সংসার করেছ, খুব জ্ঞানগম্যী। হরি হরি ধ্যানম অনিশং কুরু। নিতাই চাঁদের শিক্ষা কি? সর্বদা গৌর নাম, কৃষ্ণ নাম। এই কথা বলে বাহু স্ফোট করে বীর বিক্রমে ব্রজের বলদেব মহাসংকর্ষণ সকলকে আকর্ষণ করতে করতে, সকলকে এদিকে টানতে টানতে, আনন্দ দিতে দিতে তিনি বাহু স্ফোটৈর রটয়ন অটতি। এই কথা বলে বলে উনি গ্রামে গঞ্জে দেশ দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছেন। আজও ঘুরে বেড়াচ্ছেন নিতাই, গুরু রূপে ঘুরে বেড়াচ্ছেন। নিতাই চাঁদ আজও ঘুরছেন। কি রূপে ঘুরছেন? বললেন গুরু রূপে ঘুরছেন, মহান্ত রূপে ঘুরছেন, ভক্ত রূপে ঘুরছেন। গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেন সবাকারে, বৈষ্ণব রূপেতে দেন শিক্ষা, ভক্ত রূপে শিক্ষা দিচ্ছেন, শাস্ত্র রূপে করেন জ্ঞান, আর ভিতরে পরমাত্মা রূপে প্রেরণা দিচ্ছেন। বলতার কারে বা উপেক্ষা, জগৎ নিত্যানন্দ কৃপারসে সিক্ত, জগৎময় নিত্যানন্দ, নিতাই ছাড়া কিছুই নাই। অন্তরে নিতাই, বাহিরে নিতাই, নিতাই দশদিগময়, নিতাই সুন্দর, নিতাই ভুবন ভরা। এটা অনুভূতি লোচনদাস ঠাকুর অনুভব করলেন, অনুভব করেই তারা লিখেছেন, বলেছেন। এই অনুভব মহাপ্রভুর কৃপাতেই সম্ভব। কারণ অতি গূঢ় নিত্যানন্দ এই অবতারে ভগবান ভক্ত রূপে লীলা করছেন, আবরণে লীলা করছেন, অকিঞ্চনতার আবরণে, ভক্ত ভাবের আবরণে। গৌরলীলা যেমন নিগম নিগুড় দুর্গেয়, গৌর ভক্তের কৃপা ছাড়া গৌরলীলার মর্ম বোঝা যায় না। আবার গৌরাঙ্গের কৃপা ছাড়া নিতাই চাঁদকে বোঝা যায় না। অতি গূঢ় নিত্যানন্দ, যে যা চায় তারে তাই দেয়, বাঞ্ছা কল্পতরু আর অখিল রসিক গুরু নিতাই। অতি গূঢ় নিত্যানন্দ এই অবতারে
চৈতন্য জানাই যাহি সে জানিতে পারে। অর্থাৎ মহাপ্রভু কৃপা করে না জানালে নিতাইকে সচরাচর জানা যায় না, নিতাই কিঙ্কর নিতাই দাসগণকেও জানা যায় না। এটাই বক্তব্য। আচ্ছা, এই যে গোপিকার যেই প্রেম কহে ভাগবতে, গোপী প্রেম রাধা প্রেম অনায়াসী নিতাই কৃপায় মেলে, গৌর চরণ মেলে, সংসার সাগরে পরপারে যাওয়া যায়। তার দৃষ্টান্ত কি বললেন? সেই দৃষ্টান্ত বোঝার দিনই হচ্ছে আজ। নিতাই চাঁদ কৃপা করে দণ্ড দিয়ে বুঝিয়ে দিলেন তার কৃপার মহত্ব, করুণার মহত্ব, যে কেন নিতাই কৃপাকে মাথায় না নিয়ে স্বীকার না করে গৌরাঙ্গকে পেতে নেই, রাধা কৃষ্ণকে পেতে নেই, পেতে গেলে অপরাধী হতে হয়, পাওয়া হয় না। এই জন্য দৃঢ় করি ধর নিতাইয়ের পা, শক্ত করে নিতাই চাঁদের চরণ ধরতে বলছেন। হালকা ধরো না, শক্ত করে ধরো। নিতাই চাঁদের সঙ্গে সম্বন্ধ স্থাপন করো। উপাস্য উপাসক সম্বন্ধ। কি সম্বন্ধ? যিনি উপাসক আমরা উপাসক, তিনি প্রভু আমরা দাস, তিনি আরাধ্য আমরা আরাধক, তিনি পালক আমরা পালক। এই সম্বন্ধে কিন্তু সব জায়গায় অন্য খাটে না। ওই আমি পশু বলে দিলেন, কাকে পশু বললেন? আমাকে পশু বলে। আমি নিতাই ছিলেন না, তার সঙ্গে সম্বন্ধে যেমন আমি দৃষ্টান্ত, সেই পশু আমি সেই পশু বড় দুরাচার। সেই দুরাচারী পশুটাকে আমি পশু, পশু জীবন নিতাই না বলিল মুখে। নিতাই নামে এখনো অশ্রুকম্প উলক হচ্ছে না। গৌর নামে নিতাই নামে চোখে জল আসছে, অথচ নিত্যানন্দ বলিতে হয়, কৃষ্ণ হয়। নিতাই 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 বললেই কৃষ্ণ প্রেমের উদয় হয়। নাম নামে অভিন্ন, নাম উচ্চারণে নামের আবির্ভাব হয়ে যায় এবং নামে কৃপা লাভ হয়। নিতাই না বলিল মুখে, অদ্যাপিও নিত্যানন্দ বলিতে হয়। কৃষ্ণ প্রেমোদয়, কৃষ্ণ প্রেমে পুলকাশ্রু বিউভন সে হয়। কৃষ্ণ নাম করে অপরাধীর বিচার, কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার। চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার, নাম লইতে দেন প্রেম করে অশ্রুধার। কিন্তু প্রেম পেলাম না কেন? কেন আমি প্রেম পাইনি? কেন আমার অশ্রুকম্প পুলক হচ্ছে না? সেই অনুভূতির রাজ্যে কেন আমি প্রবেশ করতে পারছি না? বাধাটা কোথায়? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, কই পুলক হচ্ছে না। হরি হরি হরে কৃষ্ণ বলিতে আমার নয়নে কবে চোখে জল আসছে না। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, বিষয় বাসনা মোর, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হয়। নিতাই চাঁদের কৃপায় সংসার বাসনা তুচ্ছ হয়ে যায়। তার দৃষ্টান্ত আছে কি? দৃষ্টান্ত কোথায়? বলেন আজকে দৃষ্টান্ত বোঝার এই কৃপা বন্ধ মহোৎসবে সেই দৃষ্টান্ত রূপে মহাপ্রভু তার নিত্যসিদ্ধ পার্ষদ শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের সামনে দৃষ্টান্তটা কে হতে পারে? যখন প্রকট লীলা
সেই প্রকট লীলায় পার্শ্বদগণের সঙ্গেই তো উনি খেলা করছেন, আমাদের সঙ্গে তো খেলা না। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সবার সদস্যীয় ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ ভক্তি করিবারে দান। খেলাটা সেইভাবেই খেলছে, নিজের জনকেই সামনে নিয়ে আসছেন দৃষ্টান্ত রূপে নিতাই কৃপা। যে হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, গৌর চরণ পাইতে নাই। রঘুনাথ দাস গোস্বামী পাদ মহাপ্রভু যত ধনী ভক্ত, সেই ধনী ভক্তের ভিতরে প্রধান শ্রেষ্ঠ ধনী ভক্ত। যেমন মহাপ্রভুর গৃহস্থ ভক্তের ভিতরে সমৃদ্ধ ভক্ত হচ্ছেন শিবানন্দ সেন, সম্পন্ন ধনী ভক্ত। সব রকম ভক্তই আছে, যেমন শ্রী রূপ সনাতন, দবির খাস, সাকর মল্লিক, সমৃদ্ধ কর্ম সম্পন্ন রাজমন্ত্রী, কত ধনী দুলা, তাদেরকে আদর্শে আনছে। যেমন গজপতি প্রতাপ রুদ্রদীপ, যেমন রামানন্দ রায়, এরা সম্পন্ন ভক্ত চূড়ামণি। যেমন বিদ্যান চূড়ামণি ভট্টাচার্য সার্বভৌম, প্রকাশানন্দ সরস্বতী, এক একটা আদর্শে আসছে। তো রঘুনাথ দাস গোস্বামী পাদের পিতার সেকালের দিনে বাৎসরিক রাজস্ব, জমিদারি থেকে যে রাজস্ব সংগ্রহ করছেন, আজ থেকে 500 বছর আগে 20 লক্ষ টাকা বছরে কর হিসাবে সংগ্রহ করছে। তাহলে কত বড় ধনী! বাদশাহকে দিচ্ছেন 12 লক্ষ আর 8 লাখ নিজের কাছে রাখছেন। সুবর্ণ মুদ্রা, সেকালের দিনে টাকা বলতে স্বর্ণ মুদ্রা, সোনার টাকা। 8 লক্ষ টাকা ওনার বছরে ঘরে ইনকাম থাকছে, বর্তমানে 8 কোটির বেশি। আর তারপরে স্থাবর অস্থাবর সম্পত্তি, নিজস্ব টাকা পয়সা তো আছে। এত বড় ধনী গোলাম। কবিরাজ গোসাই পাদ লিখলেন, ইন্দ্র সম ঐশ্বর্য আর স্ত্রী অপ্সরা সম, কিন্তু এসব বাধিতে নারী নেই যার মন। এগুলি কিছুই ভালো লাগে না। যেমন গজপতি প্রতাপ রুদ্রদীপ মহাপ্রভুকে দেখে তার কথা শুনেই আত্মহারা, রাজ্য ভালো লাগছে। এই হচ্ছে গৌরের কৃপা, নিতাই কৃপা। যদি ভালো লাগে তাহলে বুঝতে হবে এখনো কৃপা প্রকৃত কাজ করছে। সাকর মল্লিক, দবির খাস রাত্রিবেলা রামকেলিতে মহাপ্রভুকে দেখে ওই দর্শনেই হয়ে গেল, আর কিছু ভালো লাগছে না। রঘুনাথ হরিদাস ঠাকুরের কৃপা পেলেন কৈশোরে, ভক্তের কৃপা ছাড়া হবে না। আবার যে জাতীয় ভক্তের কৃপা হবে, সঙ্গ হবে, তজ্জাতীয় ভক্তি লাভ হবে। এটাও একটা কথা। রাম ভক্তের সঙ্গ হলে রাম ভক্তি লাভ হবে, কৃষ্ণ ভক্তের সঙ্গ হলে কৃষ্ণ ভক্তি লাভ হবে, গৌর ভক্তের সঙ্গ হলে গৌর ভক্তি লাভ হবে, নিতাই ভক্তের সঙ্গ হলে নিতাই ভক্তি লাভ হবে, রাধারানীর ভক্তের সঙ্গ হলে রাধা ভক্তি লাভ হবে। যে জাতীয় ভক্তের সঙ্গ হবে, হরিদাস ঠাকুর বন্ধ বিরক্ত প্রধান। হরিদাস ঠাকুর ত্যাগী ভক্তগণের ভিতরে চূড়ামণি, ব্রহ্মার অবতার, প্রহ্লাদের অবতার। তো তার কৃপা, তার সঙ্গ লাভ করলে, তার শ্রীমুখে নাম উপদেশ, নাম মহিমা শ্রবণ। আচ্ছা, যিনি হরিদাস ঠাকুরের সঙ্গ পান, হরিদাস ঠাকুরের কৃপা পান, তিনি কোন জাতীয় ভক্তি লাভ করবেন? হরিদাস ঠাকুর যে ভক্তি রসে ডুবে আছেন, সেই ভক্তি তো লাভ করবেন।
কোন মহতের কাছে আমরা যখন যাব, মহৎ আমাদিগকে কোন ভক্তি দেবেন? যে ভক্তি উনি আস্বাদন করছেন, যে ভক্তি ওনার হৃদয়ে আছে, সেই ভক্তিই তো দেবেন, নাকি আলাদা কিছু দেবেন? হরিদাস ঠাকুরের কৃপা, সংসারের প্রতি অসারতার অনুভূতি, কিছু ভালো লাগছে না। কৃপা করে কি? ভজনের আকাঙ্ক্ষা জাগায়, সেবার অভিলাষ জাগায়, ভজনাভিলাষ জাগায়, তখন আর কিচ্ছু ভালো লাগে না। এই ভালো লাগা না লাগার নামই হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য কাকে বলে? অরুচি, ভালো লাগছে না, আন্তরিক বিরক্তি, কোন বিষয়ের প্রতি মনের আবেশ নেই। অর্থ আছে, সম্মান আছে, প্রতিপত্তি আছে, পদ প্রতিষ্ঠা আছে, স্ত্রী পুত্র সবকিছু আছে, কিন্তু তার উপরে মনের কোনো আবেশ বা আসক্তি নাই। একেই বলা হয় প্রকৃত ত্যাগ, প্রকৃত বৈরাগ্য। এটা কাপড় চোপড়ের না, এটা সাজ পোশাকের না। এই বৈরাগ্য, এই অনাসক্তি ভাব গুরু বৈষ্ণবের কৃপায় লাভ হয়, আবার সাধনেও হয়। সাধনে অনেক দিন লাগে, কৃপায় খুব তাড়াতাড়ি লাভ হয়। ওই জন্য একটা আছে কৃপা সিদ্ধ, একটা আছে সাধন সিদ্ধ। কৃপা বলে কিছু আছে, মানতে হবে। হরিদাস ঠাকুরের কৃপায় কিশোর অবস্থাতেই উদাসীনতা এসে গেল। এত সম্পত্তি সমৃদ্ধি কিছুই ভালো লাগে না। মহাপ্রভুর দর্শনের জন্য, নিতাই চাঁদের দর্শনের জন্য আকুল হলেন। এর মধ্যে মহাপ্রভু সন্ন্যাস নিলেন। রঘুনাথ জানতে পারলেন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছেন, শান্তিপুরে এসেছেন। ছুটে গেলেন শান্তিপুরে, মহাপ্রভুর চরণে বিঘল হয়ে পড়লেন। মহাপ্রভু তাকে প্রেম ভরে আলিঙ্গন করলেন, রঘুনাথকে চিরতরে আত্মসাৎ করে নিলেন। কেন করবেন না? রঘুনাথ যে ব্রজ নিকুঞ্জে বৃষভানুনন্দিনী প্রিয়নর্ম সেবিকা রতি মঞ্জুরি, কোন কি মায়াবদ্ধ জীব? গৌর পরিকরগণ কি কোন দেবদেবী, কি মুনি ঋষি, নাকি কোন মায়াবদ্ধ জীব? গৌরাঙ্গীর সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। রঘুনাথ বললেন, প্রভু আমি আপনার সঙ্গে সঙ্গে থাকব, আপনার সঙ্গেই আমি বিদায় নেব। প্রভু বললেন, না 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 না, মহাপ্রভুকে যে দেখেছে তিনিই তো প্রেম লাভ করেছেন। সঙ্গে সঙ্গে তিনি প্রভুকে বলেছেন, আমি আপনাকে ছাড়তে পারবো না, আমি কিন্তু সারা জীবন আপনার সঙ্গে সঙ্গে ছায়ার সঙ্গী হয়ে থাকবো। মহাপ্রভু সঙ্গে সঙ্গে বলেছেন, বইছে বাত কভু না কহিবা, গৃহে বসি কৃষ্ণ নাম নিরন্তর নিবা। আমার সঙ্গে যেতে পারবা না, আমার সঙ্গে থাকতে পারবা না, আমি কাউকে কাছে রাখবো না। ওই কথা মুখে বলবে না, ঘরে বসে সব সময় কৃষ্ণের নাম নাম। আর একটা সেবা দিয়েছেন, সব সময় ঘরে বসে কৃষ্ণ নাম নেবে, আর তোমার সম্মুখে যে আসবে তাকে কৃষ্ণ কথা শোনাবে, কৃষ্ণ নাম উপদেশ। এই গৃহী ভক্তগণের কর্তব্য বললেন, গৃহে বসি কৃষ্ণ নাম নিরন্তর নিবা। যারে দেখো তারই করো কৃষ্ণ উপদেশ। কৃষ্ণ প্রেম হয়ে গেলে তো তখন মুখ দিয়ে কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা বেরোবে না। কৃষ্ণ সেবা ছাড়া সে তো আর কিছু করতে পারবে না। তখন সবাইকে তো সেই কৃষ্ণ ভজনেই উদ্বুদ্ধ করবে। যারে দেখো তারই করো কৃষ্ণ উপদেশ, মোর আজ্ঞায় গুরু হইয়া তার সর্বদেশ। কভু না বাঁধিবে তোমা বিষয় তরঙ্গ। তুমি যদি গুরুগিরি করো তো তোমার একটা অহংকার অভিমান আসবে তো? বলেন কখনো আসবে না। আমি বলছি
পুনরপি এই ঠাই পাবে মোর সঙ্গ। আজকে যেমন পথে চলতে চলতে, রাস্তায় চলতে চলতে তুমি আমাকে পেয়েছিলে, তেমনি সময় হলে আবার তুমি আমাকে পাবে, বিনা প্রচেষ্টায় আমাকে এইভাবে পেয়ে যাবে। রঘুনাথকে প্রভু বললেন, গৃহে যাও, আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব। এইভাবে কাউকে নিয়েও যেতে। গৃহে যাও রঘুনাথ, না হও বাতুল, ক্রমে ক্রমে পাই জীব ভব সিন্ধু কুল। রঘুনাথের বৈরাগ্য ত্যাগ বানরের মতো নয়, প্রকৃত আন্তরিক, কিন্তু তথাপি লোকশিক্ষার জন্য আমাদের দিকে তাকিয়ে মহাপ্রভু বলছেন, মর্কট বৈরাগ্য কভু না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ। দেহ রক্ষার জন্য যতটুকু প্রয়োজন, সমাজ রক্ষা, সংসার গৃহ রক্ষার জন্য যতটুকু বিষয় প্রয়োজন, বিষয় শিকার প্রয়োজন, তাতে ভক্তির বাধা হয় না। যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরে বৈরাগ্য করো, নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার, অচিরাতে কৃষ্ণ তোমা করিবেন উদ্ধার। অতি শীঘ্র কৃষ্ণ তোমাকে উদ্ধার করবেন, স্বাভাবিকভাবে তোমার উদ্ধার হবে। ছটফট করো না, মনের ভাবকে গোপন করো। আমরা যেমন মনের ভাবকে অনেক সময় গোপন করতে পারি না, বাইরে প্রকাশ করে ফেলি, কিন্তু মহাপ্রভু বলেন গোপন করো, রাখো প্রেম হৃদয়ে ভরিয়া, তাহলে সুরক্ষা হবে। আমি বৃন্দাবন দর্শন করে যখন নীলাচলে আসব, সেই সময়ে তুমি আমার কাছে এসো। কৃষ্ণ কৃপা করে তোমাকে সেই সময় একটা সুযোগ এনে দেবেন, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। এই কথা বলে মহাপ্রভু নীলাচলে চলে গেলেন। ভালো লাগে না বারবার বারবার সংসার ত্যাগ করে আর নীলাচলে যাওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে পড়ে। এইভাবে কিশোর অবস্থার থেকে যৌবন অবস্থায় পদার্পণ করলেন। ভক্তি প্রেমকে গোপন করে সাধারণের মতো চেষ্টা প্রকাশ করছেন। মাতা পিতা মনে মনে ভাবলেন বিয়ে দিলে ঠিক হবে। মাতা পিতা তো চানই তাদের কর্তব্য করতে, যখন জন্ম দিয়েছি, বড় করেছি, পালন পোষণ করেছি, তার ব্যবস্থাও তো করতে হবে, বিয়েটা তো দিতে হবে। সকলেই বলেন ছেলের বিয়ে হলে মাতা পিতা মনে করেন যে বিবাহ দিলাম মানে আমাদের কাজ অনেকটা প্রায় এগিয়ে গেল, দায় দায়িত্ব। রঘুনাথের পিতা মাতা অপ্সরার মতো সুন্দরী এক ধনী কন্যার সঙ্গে রঘুনাথের বিয়ে দিয়ে দিলেন। মাতা পিতা মনে মনে ভাবলেন বিয়ে দিলে নিশ্চয়ই রঘুনাথের এই যে বৈরাগ্য ত্যাগ, এটা অনেকটা কমে যাবে। কিন্তু কমে কি? যাদের অন্তরে ভক্তি প্রদীপ প্রজ্বলিত হয়েছে, ভক্তিরূপী মণিদ্বীপ জ্বলছে, একটা বিয়ে কেন? ভাগবতে আছে 1 কোটি বিয়ে করেছিল মহারাজ চিত্রকেতু, সুরসেন দেশের রাজা, অম্বরীশ মহারাজের হাজার হাজার রানী। তাতে কি হয়েছে? ভক্তি কিছু কমেছে? ভক্তের ভক্তি কখনো কমে না। সে বিয়েই করুন, বিয়ে নাই বা করুন, কিন্তু বাবা মার ধারণা বিয়ে দিলেও শান্ত হবে, সংসার করবে মন। কিন্তু কিছুই হলো না। রঘুনাথের আরতি উৎকণ্ঠা বারবার দিন প্রতিদিন জোয়ারের জলের মতো, শুক্লপক্ষের চন্দ্রের মতো বাড়তে লাগলো। বাবা মা বললেন বাবাকে যে এ তো পাগল হয়ে গেল, একে বেঁধে রাখো, ঘরে বেঁধে রাখো, তালা দিয়ে রাখো। তখন তার পিতা বললেন, ইন্দ্র সম ঐশ্বর্য যার, স্ত্রী অপ্সরা সম, এসব
বান্ধিতে নারীলে যার মন, এই দিয়েই তো মানুষকে মায়াদেবী বেঁধে রাখে, টাকা দিয়ে, সম্মান দিয়ে, অর্থ দিয়ে, প্রতিপত্তি দিয়ে। কিন্তু এগুলি তো এর যথেষ্ট আছে, কিন্তু এ অতৃপ্ত। ইন্দ্র সম, ঐশ্বর্য, স্ত্রী অপ্সরা সম, এসব বান্ধিতে নারীলে যার মন, দড়ির বাঁধনে তারে রাখিবে কে মতে, জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে। পিতা বিজ্ঞ, উনি বললেন আমি জন্ম দিয়েছি ঠিকই, কিন্তু আমি এর প্রারব্ধ খণ্ডন করতে পারবো না, এর কপালে বিষয় ভোগ নাই। স্পষ্ট পিতা বলে দিলেন, চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে, মহাপ্রভুর কৃপা হয়েছে এর উপরে। চৈতন্য চন্দ্রের বাতুল কে রাখিতে পারে? যার উপরে মহাপ্রভুর কৃপা হয়েছে তাকে কি সংসার বাঁধতে পারে? কোন বন্ধনে বাঁধবে? কোন দড়ি দিয়ে বাঁধবে? কি অর্থ দিয়ে, সম্মান দিয়ে, দেহসুখ দিয়ে? সম্ভব নয়। রঘুনাথ বারবার পালিয়ে যেতে চান, বারবার প্রহরীরা ধরে আনে, আর চারিদিকে প্রহরী, যখন যেখানে যান সব সময় দেহরক্ষী, নজরবন্দি করে রেখেছে পিতামাতা স্নেহে। রঘুনাথ মনে মনে ভাবছেন, আমি এত চেষ্টা করছি, কিন্তু আমার সংসার বন্ধন যাচ্ছে না কেন? আমি কেন এই চক্রবুহের থেকে বেরোতে পারছি না? কেন মহাপ্রভুর চরণে যেতে পারছি না? সেই মধুর নীলাচলে আমি প্রাণ ভরে সাধন ভজন করতে পারছি না কেন? কোথায় বাধা? আমার ত্রুটিটা কোথায়? বাধাটা কোথায়? অথচ বুঝতে পারছি না আমার বাধাটা কোথায়, ত্রুটিটা কোথায়। দেখুন, বোঝা যায় না। হঠাৎ শুনতে পেলেন যে মহাপ্রভুর আদেশে শ্রী নিতাই চাঁদ নাম প্রেম প্রচারের জন্য গৌরমণ্ডলে এসেছেন নীলাচল হতে। নিতাই এসেছেন পানিহাটিতে নাম প্রেম বিলাইতে। রাঘব ভবনে আছেন, পানিহাটি তো বেশি দূর না। রঘুনাথের ভবনের থেকে, রঘুনাথের গৃহের থেকে পানিহাটি তো বেশি দূর না। গঙ্গার এপারে পানিহাটি, আর কিছু দূর আগে গিয়ে শিবানন্দ সেনের আলয়, গ্রাম কাঁচরাপাড়া, তার ওপারেই তো রঘুনাথের। এপারটা 24 পরগনা, ওপারটা হুগলি জেলা, ওখানেই তো রঘুনাথের আলয়, বেশি দূর না। নিতাই এত কাছে এসেছেন মহাপ্রভুর আজ্ঞায় পতিত উদ্ধার করতে, নাম প্রেম মেলাতে। মহাপ্রভু পাঠিয়ে দিয়েছেন নিতাই চাঁদকে। বিরলে নিতাই লইয়া হাতে ধরি বসাইয়া, মধুর কথা কহেন ধীরে ধীরে, জীবেরে সদয় হইয়া হরিনাম লওয়াও গিয়া। যাও নিতাই সুরধ্বনি তীরে, তুমিও রহিবে যদি মুনি ধর্ম করি, আপন উদ্দাম ভাব সব করি হরি। তবে মূর্খ নিজ যত পতিত সংসার, বল দেখি আর কে বা করিবে উদ্ধার। কৃষ্ণ প্রেম দাতা তুমি, তুমি সম্পরিলে, বল অবতার কি নিমিত্ত করিলে। এতে কে আমার বাক্য সত্য যদি চাও, অবিলম্বে গৌর দেশ প্রতি যাও। এখানে থাকতে পারবে না। প্রভু কহেন নিত্যানন্দ, সব জীব হইল অন্ধ, কেহ তো না পাইল হরিনাম। এক নিবেদন তোরে, নয়নে দেখিবে যারে, কৃপা করি লওয়াইবে নাম। কৃতপাপী দুরাচার, পতিত পাষণ্ডী আর, কেহ যেন বঞ্চিত না হয়। সমন বলিয়া ভয়, জীবে যেন নাহি রয়, সুখে যেন হরিনাম লয়। দেখুন মহাপ্রভুর করুণা। হরিনাম নিলেই সুখ, কোন দুঃখ ব্যথা বেদনা নেই, খাওয়ার অভাব নেই। এই পথে এলে খাওয়ার অভাব আছে, সম্মানের অভাব আছে, টাকা পয়সার অভাব আছে। যারা ভজন সাধন করেন, যারা একটু হরি কথা বলেন, যারা একটু নাম মন্ত্র উপদেশ করেন, যারা মন্দিরে সেবা করেন,
তাদের টাকা পয়সা, খাওয়া দাওয়া, সম্মানের অভাব হয় কি? তাদেরকে জিজ্ঞাসা করুন না, তারাই উত্তর দেবে। সুখে যেন হরিনাম লয়। মহাপ্রভু শ্রীপাদকে বলছেন, শ্রীপাদ আপনি ব্যবস্থা করুন, দুঃখে কাউকে আমি হরিনাম নিতে বলি না, দুঃখে ভজন করতে বলি না, সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে থেকে সবাই যেন হরিনাম নেয়, মনের আনন্দে হরিনাম নেয়। ভজনটাও তো মনের আনন্দে হবে, নাকি দুঃখ ব্যথা বেদনায় ভজন হবে? আনন্দ করি হৃদয়, রিপু করি পরাজয়, অনায়াসে গোবিন্দ ভজিব। ভজন তো আনন্দেরই জিনিস। এই যে হরিনাম, হরিকথা, হরিসেবা আনন্দেরই তো জিনিস। সুখে যেন হরিনাম লয়। কুমতি তার্কিক জন, পড়ুয়া পাষণ্ডী গণ, তারা জন্মে জন্মে ভকতি বিমুখ। কৃষ্ণ প্রেম দান করি বালক বৃদ্ধ পুরুষ নারী, সকলকে হরিনাম দিতে হবে, প্রেম দিতে হবে। খণ্ডাইয় সবাকার দুঃখ নাম সংকীর্তন রসে, এই হচ্ছে মহাপ্রভুর মনোভীষ্ট, সকলে যাতে হরিনাম পায়, ভক্তি পায়। শ্রীপাদ প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে তোমাকে প্রত্যেককে হরিনাম দিতে হবে, প্রত্যেককে কৃষ্ণ ভজন শেখাতে হবে, সর্বত্র নাম সংকীর্তনে প্রচার করতে হবে। নিতাই চাঁদ এই সংকীর্তনেরই মূর্তি। দয়ার ঠাকুর বন্দ প্রভু নিত্যানন্দ, যাহা হইতে নাট গীত পরম আনন্দ। এই যে নিত্য কীর্তন, এই যে সংকীর্তন, এই সংকীর্তনে মহাপ্রভু প্রবর্তক, সংকীর্তন পিতা, আর নিতাই চাঁদ সেই সংকীর্তনের প্রচারক, সংকীর্তনের হরিনামের বিতরক। এই জন্য নাম সংকীর্তন রসে ভাসাইল গৌর দেশে। গৌরমণ্ডলকে নাম সংকীর্তনের বন্যায় ভাসিয়ে দাও, চারিদিকে জলে থই থই করবে। যেমন সিলেটের হবিগঞ্জের, সুনামগঞ্জের চারিদিকে খালি জল জল জল, চারিদিকে জলে জলাকার, থই 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 হয়েছে। নিতাই চাঁদ বলছেন, বঙ্গদেশ মরুভূমি, মরুভূমিতে বন্যা নিয়েছ, পাহাড় পর্বতে ঘেরা বাংলাদেশ, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ বলেন, সব জায়গায় কেবল উঁচু উঁচু পাহাড় পাহাড়, মরুভূমি, বালু খটখট খটখট করছে। এই পাহাড়গুলো কি? পাহাড়গুলোকে বাংলায়, ওপার বাংলা এপার বাংলা সব জায়গায় নাকি পাহাড় আর মরুভূমি। এই পাহাড়গুলোকে বলেন ধনী, মানি, কুলি, পণ্ডিত, এরা সব পাহাড়ের মতো। এরা ভক্তিকে মানবে না, ধনী ভক্তিকে মানবে না। উঁচু বংশে যার জন্ম, সে ভক্ত ভক্তিকে মানতে চায় না, বুড়ো আঙ্গুল দেখায়। ধনী, মানি, কুলি, পণ্ডিত, এরাই হচ্ছে পাহাড় পর্বত, এরাই হচ্ছে মরুভূমি। নাস্তিক, কুমতি, পড়ুয়া, পাষণ্ডী, এই মরুস্থলীতে, এই পার্বত্য ভূমিতে তুমি প্রেমের বন্যা, হরিনামের নাম সংকীর্তনের বন্যায় আপ্লাবিত হয়ে যাও। সব সমান আর সমান সমান, চারিদিকে সমান। ধনী, মানি, কুলি, পণ্ডিতের বড় অভিমান, দিনের অধিক দয়া করেন ভগবান। সমতল ভূমি না হলে হবে না, নিচু ভূমিতেই তো জল আগে আসে, উঁচু ভূমিতে তো বন্যা বিলম্বে যায়। এই নাম সংকীর্তন রসে ভাসাইল গৌর দেশে, পূর্ণ কর সবাকার আস। হেন কৃপা অবতারে উদ্ধার নহিল যারে, কি করিবে বলরাম দাস? বলরাম দাস ক্ষেত করে কি করবে? তার কি শক্তি, কি বল? সে কি কাউকে উদ্ধার করতে পারে? সে গৌরাঙ্গের আদেশ পাইয়া নিতাই চলিল ধাইয়া। আদেশ ছাড়া তো কিছু করা যায় না, গুরুজনের আদেশ ছাড়া, গুরুবর্গের আদেশ ছাড়া নেওয়াও যায় না, দেওয়াও যায় না, আস্বাদনও করা যায় না, বিতরণও করা যায় না। এই পথে ওই একটাই কথা, আদেশ ছাড়া পরের ধনে পোদ্দারি করা যায় না।
ধনটা তো মহাপ্রভু, প্রেম ধন তো মহাপ্রভু, প্রেম ধন তো রাধারানী। তো যতক্ষণ মহাপ্রভু আদেশ না করছেন, এতদিন আদেশ করেননি, শ্রীপাদ এইরকম বিহ্বল হননি, আজ আদেশ পেয়েছেন। একে তো তিনি শঙ্কর্ষণ, একে তো নিত্যানন্দ, একে তো বলরাম, আজ আদেশ পেয়ে আরো প্রমত্ত হয়ে গেছেন। এইবার শক্তি প্রকাশ করছেন, শঙ্কর্ষণ কিভাবে আকর্ষণ করছেন, বলরাম তার বিক্রমকে প্রকাশ করছেন, নিত্যানন্দ সকলকে আনন্দ দিতে ব্যগ্র হয়ে গেছেন। প্রেমের বন্যা একেবারে আসছে, নীলাচলের থেকে প্রেমের বন্যা গৌরমণ্ডলের দিকে আসছে। গৌরাঙ্গের আদেশ পাইয়া নিতাই চলিল ধাইয়া, শ্রী গৌরমণ্ডল পানে গজেন্দ্র গমনে যায়, সকরুণ দিঠে চায়। কে কোথায় পতিত আছো, কে কোথায় অবহেলিত আর্ত আছো, বঞ্চিত আছো, এসো এসো, মহাপ্রভু আমাকে পাঠিয়েছেন, এসো। গজেন্দ্র গমনে যায় যেন মত্ত হাতি, নিতাই চাঁদ কেমন মাতা হাতি, সকরুণ দিঠে চায়। দিঠি বলতে দৃষ্টি, আয়ত বিস্ফারিত নিতাইয়ের নয়ন, করুণায় সজল আরক্তি, সকরুণ দিঠে চায়। পদভরে মহি টলমলরে, যার অংশাংশ অনন্ত রূপে ব্রহ্মাণ্ডকে ধারণ করে রয়েছে সহস্র ফণার ভিতরে, এক ফণায়। আর সেই ধরণী ধরেন্দ্র নিতাই চাঁদ যখন বিক্রম প্রকাশ করছেন, লাভঝাপ দিচ্ছেন, পৃথিবী সইতে পারেন কি? পদভরে মহি টলমলরে, যেমন নৌকার উপরে হাতি উঠলে কেমন হয়, নৌকাটা ডকবক ডকবক করে। গতি মত্ত সিংহ যিনি, কম্পমান মেদিনী, হেরিয়া পাষণ্ডী গণ বিকলরে। এইবার যে পাষণ্ডী দলন হবে, নাস্তিকগণকে উদ্ধার করা হবে কিভাবে? অস্ত্র ধরে নয়, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, চিত্ত শুদ্ধি করিব সবা। দর্শন মাত্রেই প্রেম দেবেন, হরিনাম দেবেন, কৃপা করবেন। নিতাই চাঁদকে দেখলেই হলো, সামনে পড়লেই হলো, প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপা অবতার, গৌর প্রেমে মত্ত নিতাই কৃপা অবতার, গৌর কৃপার অবতার। উত্তম অধম কিছু না করে বিচার, নদী বিচার করে, সামনে হাতি পড়লেও হাতিকে ভাসিয়ে নিয়ে যায়। ভাদরের ভরা গা, ভাদ্র মাসের ভরা নদীর মত নিতাই। উত্তম অধম কিছু না করে বিচার, সম্মুখে যে করই তারে করই নিস্তার। অতএব উদ্ধারিলা আমা হেন দুরাচার। কবিরাজ সংসদ দিচ্ছে, নিতাই চাঁদের চোখের সামনে পড়লেই হলো। যেমন লোকে বলে না যে, কি বলে, বাঘে দেখা নাকি সাপে লেখা আর বাঘে দেখা। বাঘ যদি ঠিক মতো দেখে, ঠিক মতো যদি টার্গেট করে, একবার যদি ফলো করে যে একে শিকার করবো, তাহলে আমি নিস্তার করবো। ও পিছে 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 20 মাইল 30 মাইলও চলে যাবে। আর কপালে যদি সাপের লেখা থাকে, কোথার থেকে সাপ আসবে কি আসবে। এই নিতাইয়ের চোখের সামনে যদি আমরা পড়ে যেতে পারি, আর নিতাই যদি একবার সংকল্প করে নিলেন এর উদ্ধার হোক, সঙ্গে সঙ্গে গজেন্দ্র গমনে যায়, সকরুণ দিঠে চায়। পদভরে মহি টলমলরে, গতি মত্ত সিংহ যিনি, কম্পমান মেদিনী, হেরিয়া পাষণ্ডী গণ বিকলরে। যেমন প্রভু আবার তেমনি পার্শ্বদ, দ্বাদশ গোপাল, দ্বাদশ উপগোপাল, সপ্রজির সখা, আর ইনি ব্রজের বলদেব সেইভাবে আবিষ্ট। সঙ্গে ভাই অভিরাম, এই অভিরামকে শ্রীদাম, চিরিদাম, রাধারানীর বড় ভাই, ইনি প্রেমে একেবারে পাগল মত্ত। সঙ্গে ভাই অভিরাম, গৌরীদাস পণ্ডিত, ইনি কে বলেন? সুবল সখা গৌরীদাস হয়ে এসেছেন। গৌরীদাস গুণধাম, কীর্তন বিহার কুতূহলে। ওখানে গোচারণ লীলা, বেণুবাদ্য
বাদন, বেণু বাদন। ওখানে ঘাসের বনে ধেনু চড়ে, ফুলের বনে ভুবন মোহন বেণু বাজে, মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। কিন্তু এখানে খেলা আলাদা। এখানে ডাকিয়া হাকিয়া খোল করতালে গাইয়া ভাইয়া ফিরে, এখানে সংকীর্তন রঙ্গ। হাতে একটা বাঁশি আছে ঠিকই, কিন্তু এখানে সংকীর্তন রূপী অস্ত্র প্রয়োগ। এই সংকীর্তনের খেলা খেলছেন। কীর্তন বিহার কুতূহলে রামাই সুন্দরানন্দ, বাসু ঘোষ, মুকুন্দ ঘোষ, মাধব ঘোষ, মুকুন্দ দত্ত, এইসব ভক্ত গায়ক, অগণিত গায়ক, অগণিত কীর্তনিয়া। রামাই সুন্দরানন্দ, বাসু আদি ভক্তবৃন্দ সতত কীর্তন রসে ভোলা। নীলাচলের থেকে চলতে 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 ছত্রভোগ হয়ে পানি গঙ্গার কূলে এলেন। গঙ্গার কূলেই তো মহাপ্রভুর লীলা। এই জন্য শ্রীপাদ নিত্যানন্দ তার প্রেম প্রচার আরম্ভ করলেন গঙ্গার কূলকে কেন্দ্র বানিয়ে। গঙ্গার দুই পারে যত গ্রাম, সব গ্রামে 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 নিত্য কীর্তন বিহার করছে। এই গঙ্গা তীরে আসি, পানিহাটি গ্রামে আসি, গঙ্গা তীরে পরকাশি। ওই অবতারে হয়েছিল যমুনার তীরে তীরে লীলা, সাগরের তীরে লীলা দ্বারকায়, আর এইখানে গঙ্গার তীরে পানিহাটি গ্রামে আসি। মহাপ্রভুর লীলা, নিতাই চাঁদের লীলা প্রায় করে গঙ্গার তীর। এই যে অদ্বৈত আচার্য প্রভু গঙ্গার তীরে চলে গেলেন, সবাই গঙ্গার তীরে তীরে চলে যাচ্ছে। নীলাম্বর চক্রবর্তী গঙ্গার তীরে চলে গেলেন, মুরারি গুপ্ত গঙ্গার তীরে চলে গেলেন, শ্রীবাস পণ্ডিত শ্রীহট্টের থেকে গঙ্গার তীরে চলে গেলেন। গঙ্গার তীরেই লীলা হবে, ওখানেই যেতে হবে। সব পার্শ্বদরা চট্টগ্রাম থেকে পুণ্ডরীক বিদ্যানিধি গঙ্গার তীরে গিয়ে নবদ্বীপে এক গৃহ নির্মাণ করলেন। নিতাই চাঁদ গঙ্গার তীরে পানিহাটিতে এলেন। পানিহাটি গ্রামে আসি, গঙ্গা তীরে পরকাশি। রাঘব পণ্ডিত শনে মেলা, রাঘব ভবনে 3 মাস অবস্থান করে নিতাই চাঁদ নাম প্রেম প্রদান করছে। চৈতন্য ভাগবতে তার বিশদ বর্ণনা রয়েছে। রঘুনাথ শুনতে পেলেন নিতাই এসেছেন পানিহাটিতে নাম প্রেম বিলাইতে, সপরিকর সেখানে খুব কীর্তন হচ্ছে। সমস্ত পতি দুঃখী অন্ধ আর্তকে পতিতের পরিত্রাণকারী নিতাই চাঁদ সকলকে প্রেম দিচ্ছে, সকলকে উদ্ধার করছে। আমাকে নিশ্চয়ই উদ্ধার করবেন। পিতামাতাকে বললেন, আমাকে অনুমতি দাও, পানিহাটিতে শ্রী নিতাই চাঁদ এসেছেন সপরিকর, সেখানে কীর্তন উৎসব মহোৎসব চলছে, আমি ওনার চরণ দর্শনে যাব। যদি বাধা দাও তাহলে কিন্তু আমি প্রাণে বাঁচব না, আমার প্রাণটাই বেরিয়ে যাবে যদি বাধা দাও। মাতা পিতা ভয় পেয়ে যেতে অনুমতি দিলেন, সঙ্গে লোকজন এবং অনেক স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন, যাও ওখানে সেবা করবে, উৎসব মহোৎসব করবে। রণীর দুলাল রঘুনাথ, তাছাড়া মাতা পিতাও পরম ভক্ত, পরম উদার, পরম দাতা, উদার চেতা রঘুনাথের বাবা জ্যাঠা মাতা। রঘুনাথ এলেন পানিহাটিতে। প্রভু গঙ্গা তীরে বটবৃক্ষ মূলে বসিয়াছেন যেন কোটি সূর্যোদয় করে। মনে হচ্ছে গঙ্গার কূলে কোটি সূর্যের উদয় হয়েছে, এত উজ্জ্বল বর্ণ নিতাইয়ের, আরক্ত স্বর্ণ বর্ণ নিতাইয়ের। চারিদিকে সব পার্শ্বদগণ উপরে নিচে সব বসে আছেন। প্রভুর প্রতাপ দেখি, প্রভাব দেখি রঘুনাথ বিস্মিত। দূরের থেকে রঘুনাথ দণ্ডবোধ করছেন। সহসা একজন ভক্ত বললেন, প্রভু রঘুনাথ এসেছেন, আপনাকে দণ্ডবোধ করছেন প্রভু। প্রভু ভাবাবেশে ছিলেন, গঙ্গার দিকে তাকিয়েছিলেন, গঙ্গার ভিতরে যমুনাকে দেখছিলেন।
গঙ্গা দেখলেই মনে হয় যমুনা, বৃক্ষ দেখলেই মনে হয় বৃন্দাবন। এই অনুভূতিতে ডুবে আছেন, সব সময় মহাপ্রভুর চিন্তা করছেন, ব্রজলীলা নবদ্বীপ লীলার চিন্তা করছেন নিতাই। রঘুনাথ নাম শুনেই চমকে উঠলেন। রঘুনাথ এ যেন পরিচিত নাম। প্রভু আকর্ণ বিশ্রান্ত কমল দলায়ত সজল আরতি দীর্ঘ নয়নকে প্রসারিত করতে দৃষ্টিকে। রঘুনাথ কৃতাঞ্জলি হয়ে দাঁড়িয়ে আছেন। নিতাই চাঁদ ডাকছেন, রে রে চোরা আয় আয় আয়, চোরা আয় আয় আয়, রে রে চোরা আয় আয়, আজি দিবি দর্শন। রঘুনাথ কিছুই বুঝতে পারছেন না, ভক্তেরাও কিছু বুঝতে পারছেন। উনি ভয়ে প্রভাব দেখে নিকটে যাচ্ছেন না। কোন ভক্ত জোর করে নিয়ে গেলেন, প্রভুর চরণে সাষ্টাঙ্গে দণ্ডবোধ করেছেন। নিতাই চাঁদ সঙ্গে সঙ্গে উঠেই রঘুনাথের মস্তকে নিজের চরণ নিয়ে গেলেন। আকর্ষিয়া তার নিকটে বোলায় তিহ না করে গমন, আকর্ষিয়া তার মাথে ধরিল চরণ। দেখুন নিত্যানন্দ কৃপা। এই নিতাই চাঁদের কৃপাই অনুভব করতে হবে গুরু কৃপার মধ্যে দিয়ে, বৈষ্ণব কৃপার মধ্যে দিয়ে। গুরু কৃপা, বৈষ্ণবের কৃপাটাই নিতাই কৃপা। কেউ যদি বলেন যে নিতাই চাঁদ তো 500 বছর আগে লীলা করেছেন, আজ নিতাই চাঁদের কৃপা কোথায় পাবো? বলেন নিতাই কৃপার ভান্ডারীরা রয়েছে। গুরু বৈষ্ণব, গুরু বৈষ্ণবের স্নেহ ভালোবাসা কৃপার মধ্যে দিয়েই নিতাই কৃপাকে অনুভব করতে হবে। ওই রকম গুরুদেবও তো মাথায় চরণ দিচ্ছেন। আকর্ষিয়া তার মাথে নিকটে বোলায় তিহ না করে গমন, আকর্ষিয়া তার মাথে ধরিলা চরণ। নিতাই চাঁদ মাথায় চরণ দিয়ে দিলেন। বলছেন কি, চোরা আজি দিদি দর্শন, নিকটে না আইস চোরা, ভাগ দূরে দূরে, আজি লাভ পাইয়াছি দণ্ডিমু তোমারে। চোরা কেন বলছেন? তুমি সংসার বন্ধন থেকে, যাতনার থেকে উদ্ধার হওয়ার জন্য ছটফট করছো, কৃষ্ণ হওয়ার জন্য, রাধারানীর চরণ হওয়ার জন্য, গৌর চরণ হওয়ার জন্য ছটফট ছটফট করছো। অথচ যে প্রক্রিয়ায় গৌর চরণ পাওয়া যায়, রাধা চরণ পাওয়া যায়, কৃষ্ণ চরণ পাওয়া যায়, সেই প্রক্রিয়াকে তুমি অবলম্বন করছো না। তুমি আমাকে অনাদর করে, আমাকে না জানিয়ে, গৌরাঙ্গ আমার, নিতাই চাঁদের অভিমান গৌরাঙ্গ আমার, গৌর প্রেম আমি যাকে দিই, গৌর সেবা আমি যাকে দিই, সেই পেতে পারে, সেই পায়। গৌরাঙ্গ আমার সম্পত্তি, পরের জিনিস না বলে কেউ ধরে না, উপভোগ করে না, খায় না। কারো জিনিস রাখা আছে, আপনি যদি সেইটা তাকে না বলে, না জানিয়ে খেয়েই নেন, পরেই নেন, এটা কি ঠিক? ওই জন্য বলছেন চোরা। এই অর্থাৎ আমরাও যদি নিতাইকে উপেক্ষা করে, নিতাই চরণে নিজেকে নিবেদন না করে, নিতাইকে প্রভু না বানিয়ে সোজাসুজি গৌরাঙ্গের ভজন করতে চাই, গৌর চরণ চাই, রাধা কৃষ্ণ চাই, পাবো কি? অপরাধ দোষে পাবো না, বঞ্চিত হব। এই জন্য আমরাও চোরা। নিকটে না আইস চোরা, ভাগ দূরে দূরে, আজি লাভ পাইয়াছি দণ্ডিমু তোমারে। করুণাময়ের দণ্ডটাও তো করুণা খেলা। মাতা পিতা যদি সন্তানকে দণ্ড দেয়, যা তোকে ঘর থেকে বার করে দিলাম, জীবনে তোর মুখ দেখবো না। বাবা মা যদি রাগ করে, এমন কিছু অন্যায় করে যে সন্তান ঘাড়ে ধাক্কা দিয়ে বেরোবে, জীবনে তোর মুখ দেখবো না, যা। আচ্ছা, এটা কতখানি কৃপা! ওই সময় যদি পুত্র চরণে করে যায়, কান্নাকাটি করে, যদি অপরাধ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আর জীবনে করব না, মাতা পিতা কি তাড়িয়ে দিতে পারে? দণ্ডটা তো কৃপারই।
এই জন্য দণ্ড মহোৎসব বলতে কৃপা দণ্ড মহোৎসব, এমনি ঠেকানো নয়, এমনি কাউকে দণ্ড দেওয়া নয়, শুকনো শুকনো শাসন নয়। শাসন সেই তো করতে পারে যে সোহাগ জানে, যে আদর করতে জানে, ভালোবাসতে জানে, তার শাসনটাই তো লোকে মাথা পেতে নেয়। নিতাই চাঁদ হাসতে হাসতে বলছেন, আজকে তোমাকে দণ্ড দেবো। কি দণ্ড বলেন? এইখানে যত ভক্তগণ আছে, উপস্থিত সজ্জন মহান্তগণ আছে, সকলকে ভালো করে, এখন তো আমের সময়, কাঁঠালের সময়, ভালো করে দই চিড়া, দুধ চিড়া ভালো করে সকলকে ভোজন করাও, মহোৎসব করো। আগের দিনে বৈষ্ণবগণ যদি কাউকে শাসন করতেন, বলতেন বৈষ্ণব সেবা দাও, মহোৎসব করো, মহোৎসব। আজও পানিহাটির ওই জায়গাটার নাম হচ্ছে মৎস্যতলা, মৎস্যতলা, কৃপাদণ্ড মহোৎসব তলা, দধিচিরা মহোৎসব তলা। দধিচিরা ভক্ষণ করা হোমর গণে, শুনি রঘুনাথ আনন্দিত হইল মনে। আচ্ছা, কেউ যদি, আপনি যদি ধনী সম্পন্ন ভক্ত হন, আর কেউ যদি বলে একটা উৎসব মহোৎসব করো, এটাই তোমার প্রতি কৃপা দণ্ড, তাহলে কতটা আনন্দ। সঙ্গে সঙ্গে টাকা পয়সা তো ছিলই, সঙ্গে সোনা দানা, সেকালের দিনের স্বর্ণ মুদ্রা সোনাদি নিয়েই এসেছেন উনি, খালি হাতে আসেননি। কারণ প্রিয়জনের কাছে খালি হাতে যেতে নেই, মন্দিরে খালি হাতে যেতে নেই, গুরুজনের কাছে খালি হাতে যেতে নেই। রঘুনাথ সঙ্গে সঙ্গে চারিদিকের গ্রামে লোক পাঠালেন, যাও তো, যেখানে যত দই আছে, চিড়া আছে, বাজারে হাটে ঘাটে গ্রামগঞ্জে সর্বত্র দই চিড়ে নিয়ে এসো। দই চিড়ে, দুধ চিড়ে, ফল ফল মূল সন্দেশ মিষ্টি সব নিয়ে এসো। মহোৎসব নাম শুনি সব কসাই এলো, যেখানে যত বিক্রেতা ছিল তারা দই, দুধ, চিড়ে, সন্দেশ, কলা, আম, জাম ইত্যাদি সব নিয়ে এসে উপস্থিত হলেন। বাজার বসে গেল। এইবার বড় 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 এই যে চারি আছে না, মাটি, বড় বড় 7-8 চারি আনা হলো, গঙ্গা জল দিয়ে তাতে চিড়া ভেজানো হচ্ছে। আর দুধ গরম করে, ঘন করে দুধ জাল দিয়ে, তাতে চিড়া দিয়ে, ঘি দিয়ে, কর্পূর দিয়ে, চিনি দিয়ে, কলা দিয়ে দুধ চিড়া মাখা হলো। আর দই চিড়া প্রায় 4 শতাধিক, 400-এরও বেশি মালসা আনা হলো। এইবার এক মালসায় দই চিড়ে, এক মালসায় দুধ চিড়ে, উপরে ফলমূল দিয়ে নিতাই চাঁদের সামনে 7টা মালসা রাখা হলো আসন পেতে। আর সকলকে দুই 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 মালসা দেওয়া হচ্ছে, দুধ চিড়া, দই চিড়া। মহোৎসব হচ্ছে জেনে আশেপাশের গ্রাম থেকে অনেক ব্রাহ্মণ, সজ্জন, ভট্টাচার্য সকলে এসে উপস্থিত হলেন। নিতাই চাঁদ সকলকে মান্য করে উপরে বসালেন। যত ব্রাহ্মণগণ এলেন মান্য করে উপরে বসালেন। নিজের পার্ষদগণ বসেছেন। উনি সুন্দর ধুতি পরে, নিতাই চাঁদ সেজে গুজে ধুতি পরে বসলেন। সামনে 7টা মালসা, সকলের দই চিড়া পূর্ণ হয়ে গেছে। এখন বেদিতে যারা বসতে জায়গা পাননি, নিচে বসেছেন মন্ডলী বন্ধে। বসতে 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 একেবারে রাস্তা অবধি স্থল ভাগ পূর্ণ হয়ে গেছে। তখন এইবার গঙ্গার দিকে সকলে নেমে 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 গঙ্গার পাড়ে বসছে। পাটটাও যখন ভরে গেল, তখন জলে গিয়ে লোকে দাঁড়িয়েছে। হাঁটু জলে দাঁড়িয়ে, কোমর জলে দাঁড়িয়ে, হাতেই মালসা নিয়েছে। সেইখানেই নিতাই চাঁদ আদেশ করছেন যে জলে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকেও হাতে দুধ চিড়ার মালসা, দই চিড়ার মালসা দাও। যখন সকলকে দুধ চিড়া দেওয়া, দই চিড়ে দেওয়া পূর্ণ হয়ে গেল, তখন নিতাই চাঁদ এইবার ধ্যানে বসলেন। উনি চোখ বন্ধ করে ধ্যান করছে। ধ্যানে মহাপ্রভুরে আনিলা, নীলাচলের থেকে মহাপ্রভুকে ধ্যানে নিয়ে এলেন। দেখুন নিতাইয়ের শক্তি, কোথায় নীলাচল আর কোথায় পানিহাটি।
ধ্যানে মহাপ্রভু বলে রেখেছেন, শ্রীপাদ আপনি যখনই আমাকে ডাকবেন আমি সেইখানে পৌঁছে যাব, যখনই আপনি আমাকে দেখতে চাইবেন সেইখানেই আমি আপনাকে দেখা দেব। বিশেষত আপনি যখন সংকীর্তন আরম্ভ করবেন আপনার নৃত্য দেখবার জন্য আমি সেইখানেই চলে যাব। মহাপ্রভু তার প্রতিশ্রুতি সত্য করতে নিতাই চাঁদ যখন ধ্যান করলেন তখন এসে উপস্থিত হয়েছে। নিতাই চাঁদ দেখছেন মহাপ্রভু এসে গেছেন, সঙ্গে সঙ্গে উনি আসনের থেকে কৃতাঞ্জলি হয়ে উঠে দাঁড়ালেন। মহাপ্রভুকে নিয়ে আর মণ্ডলে ঘুরছেন, যে বৈষ্ণবগণ বসেছেন না, ঘুরছেন, দই চিড়ে দুধ চিড়ে দেখাচ্ছেন, আর সকল মালসার থেকে এক গ্রাস তুলে নিয়ে মহাপ্রভুর মুখে হাসতে হাসতে দিচ্ছেন। মহাপ্রভু এক গ্রাস মালসার থেকে তুলে নিয়ে নিতাই চাঁদের এইভাবে সারা মণ্ডলে নিতাই ভ্রমণ করছেন। কিন্তু কি যে করছেন কেউ বুঝতে পারছে না। সকলে দেখছে যে শ্রীপাদ নিত্যানন্দ সামনে এসে দাঁড়ালেন, মালসার থেকে খানিকটা নিলেন, এরকম করছেন, কিন্তু কি যে করছেন কেউ বুঝতে পারছেন না। তবে কোন কোন ভাগ্যবান মহাপ্রভুর দর্শন পাচ্ছেন। মহাপ্রভুর দর্শন পান কোন ভাগ্যবানে। নিতাই চাঁদ এইরকম সারা মণ্ডলটা ঘুরলেন, মহাপ্রভুকে নিয়ে দেখালেন, দেখো কিরকম উৎসব মহোৎসব হচ্ছে, তোমার প্রিয় রঘুনাথ কিরকম আজ বৈষ্ণব সেবা দিচ্ছে। মহাপ্রভু তো বৈষ্ণব প্রিয়, সেবা প্রিয়। তো এইবার নিতাই চাঁদ মাঝখানে যে ওনার আসন পিণ্ডার কেন্দ্রে বটবৃক্ষ বলে সেখানে এসে বসলেন। 7টা মালসা সামনে রয়েছে, ডান দিকে মহাপ্রভুর আসন দিলেন, আসন দিয়ে 4টি মালসা মহাপ্রভুর আসনের সামনে রাখলেন। মহাপ্রভুকে পেতে অনুরোধ করলেন। মহাপ্রভু দধিচিরা দুগ্ধচিরা ভোজন আরম্ভ করলেন। শ্রীপাদ নিত্যানন্দ তখন আনন্দে হরিধ্বনি করে আর সকলকে জানালেন, এইবার ভোজন প্রারম্ভ হোক, হরি বলি আজ্ঞা দিলা করো ভোজন, বৈষ্ণবগণ প্রারম্ভ করুন। এই ঘন ঘন হরিধ্বনি হচ্ছে আর সকলে দধিচিরা দুগ্ধচিরা শাসন করছে। কত কত ভাবাবেশ প্রকট করিলা, রামদাস আদিগোপ তারা প্রেমাবিষ্ট হইলা। সকলের মনে হচ্ছে যমুনার তীরে আমরা পুলিন ভোজন করছি, সকলে বৃন্দাবন পৌঁছে গেছে। দেখুন আজ সুরধ্বনির কুলেই বৃন্দাবন ধাম প্রকটিত হয়ে যাচ্ছে। নিজে সবাই ভাবছেন আমরা সখা। নিতাই চাঁদকে দেখছেন বলদেব, মহাপ্রভুকে দেখছেন শ্রীকৃষ্ণ, যমুনার তীরে বসে বন্যভোজন করছি। রাম কানাই মাঝখানে, চাঁদে মেঘে এক ঠাই, বন্যভোজনের স্মৃতি এলো, সবাই আবিষ্ট হলেন। নিতাই চাঁদও ভাবাবিষ্ট হয়ে কত কত ভাব প্রকাশ করলেন, সকলে ডুবে গেলেন। এর মধ্যে রাঘব পণ্ডিত এসেছে খুঁজতে খুঁজতে, কি হলো, কত বেলা হয়ে গেল, প্রভু এখনো এলেন না, কোথায় গেলেন। রাঘব এসে দেখছেন বিরাট মহোৎসব হচ্ছে, লোকে লোকারণ্য। রাঘব পণ্ডিত প্রণাম করে বললেন, প্রভু আজকে মধ্যাহ্নে তো আমার মন্দিরেই প্রসাদের নিমন্ত্রণ, আর এখানে তুমি ভোজন করছো, প্রসাদ ওখানে ধরা রইল। নিতাই চাঁদ বললেন, রাঘব আমি না গোপ জাতি, আমি না গোপ, এরা সবাই গোপ, অতএব পুলিন ভোজনে বড় আনন্দ পায়, এইভাবে গঙ্গার তীরে বন্য ভোজনে বড় আনন্দ পাই। নিতাই চাঁদ নিজের পরিচয় দিচ্ছেন, আমি গোপ জাতি, গোপগণকে নিয়ে পুলিন ভোজনে বড় আনন্দ পাই। রাঘব বসো, তুমিও বসো। এই বলে সেবককে ইঙ্গিত করলেন। সেবক দই চিড়ে দুধ চিড়ে রাঘবকে দিলেন। রাঘব সঙ্গে করে নিয়ে এসেছিলেন, অনেক বেলা হয়ে গেছে, প্রভু এখনো কিছু পাননি। ফল মূল নিঃস্বপ্রি শুকনো প্রসাদ এনেছিলেন, সেটি প্রভুকে দিলেন, ভক্তগণকে দিলেন। রাঘব ঠিক আছে, মধ্যাহ্নে এখানে ভোজন করছি, রাত্রে তোমার গৃহে ভোজন উৎসব হবে, সংকীর্তন উৎসব হবে, তোমার যে মধ্যাহ্নকালীন প্রসাদ সেটা রাত্রে পাবো ওখানে।
এইবার ঘন ঘন হরিধ্বনি হচ্ছে আকণ্ঠপুরে। 4 মালসা খালি হচ্ছে, 20 জন পরিবেশন করছে, 20 জন পরিবেশন করছে মন্ডলে মন্ডলে ঘুরে ঘুরে। আকণ্ঠ ভোজন হয়ে গেল, সকলে গঙ্গা জল পান করলেন, আচরণ করলেন। সেবক প্রচুর মালা, চন্দন, তাম্বুল নিতাই চাঁদের সামনে ধরলেন। নিতাই চাঁদকে মাল্য চন্দনে বিভূষিত করলেন, ভক্তগণকে বিভূষিত করলেন, তাম্বুল চর্বণ করছেন হাসতে হাসতে। রঘুনাথকে কাছে ডেকে মহাপ্রভুর প্রসাদী, মহাপ্রভুর অবশেষ যে 4টি মালসা ছিল সেটি রঘুনাথকে দিলেন। বললেন, মহাপ্রভু সাক্ষাৎ চৈতন্য গোসাই করিয়াছেন ভোজন, ইহা পাইলে খণ্ডিবে তোমার সংসার বন্ধন। এই বলে নিতাই চাঁদ নিজে হাতে মহাপ্রভুর প্রসাদী 4টি মালসা সেবন। রাত তারপরে প্রভু বিশ্রাম করলেন। বিশ্রাম করিলা যদি তবে সন্ধ্যা হইল। বিশ্রাম করে কোট দিয়ে উঠলেই সন্ধ্যা হয়ে গেল। এইবার রাঘবের মন্দিরে সন্ধ্যা আরতি কীর্তন প্রারম্ভ হলো। এইবার নর্তন কীর্তন, নিতাই চাঁদ নিজে নৃত্য করছেন। ভক্তগণে নাচাইয়া নিত্যানন্দ রায় প্রেমে মত্ত প্রেমে নৃত্য করে যেন জগত ভাষায়। নিতাই চাঁদ ভক্তগণকে নাচিয়ে, ভক্তগণ সকলে নৃত্য করলেন। এইবার সব ভক্তকে নিয়ে নিতাই চাঁদ নিজে নৃত্য আরম্ভ করলেন। নিতাইয়ের নর্তন তুলনা দিবার নাহি এতিন ভুবন। নিতাইয়ের নর্তন কেমন, যেন মহাপ্রভুরই নর্তন, তুলনা দিবার নাই এতিন ভুবন। সেজে গুজে নিতাই চাঁদ নৃত্য আরম্ভ করলেন। মহাপ্রভু যাননি, ওই যে নীলাচলের থেকে এসেছেন, শ্রীপাদের সঙ্গেই আছেন। মহাপ্রভু নৃত্য করছেন নিতাইয়ের সঙ্গে রাঘব ভবনে। তারপরে প্রসাদ আস্বাদন করে বিশ্রাম। সকালবেলা আবার প্রভু স্নান করে সেই বটবৃক্ষ বলে ভক্তদের সঙ্গে করে বসেছেন। এই সময় রাঘব পণ্ডিতকে নিয়ে রঘুনাথ এলেন। রঘুনাথ এসে দণ্ডবোধ করছেন। রাঘব পণ্ডিতের দ্বারা নিবেদন করছেন যে রঘুনাথ বারবার সংসার ত্যাগ করার ইচ্ছা করছে, অথচ বারবার তার পিতা ধরে আনছে, মহাপ্রভুর চরণ চায়। রঘুনাথ তখন নিতাই চাঁদের চরণ মস্তকে নিয়ে বললেন, যেন আমি নির্বিঘ্নে চৈতন্য পাও, তুমি আমাকে এই কৃপা করো, আমাকে গৌর চরণ দাও, আমি যেন নির্দ্বন্দ্বে নির্বিঘ্নে মহাপ্রভুর চরণ পাই। তখন ভক্তগণকে শুনিয়ে নিতাই চাঁদ বলছেন, ভক্তগণ, এত বড় ধনী দুলাল, দেখো এই বিষয় সুখে কোনো আসক্তি নেই, মনের আবেশ নেই। এ মহাপ্রভুর চরণ চায়, তার চরণে নিত্য সান্নিধ্য চায়। তোমরা মিলে সকলে কৃপা করো। এই দেখুন, নিতাই চাঁদ তো নিজে কৃপা করলেনই, আবার রঘুনাথের হয়ে ভক্তগণের কাছে কৃপা ভিক্ষা করছেন। তোমরা সকলে কৃপা করো, দয়া করো, যেন এ নির্বিঘ্নে চৈতন্য চরণ পায়। দেখুন নিতাই কেমন দয়ালু, নিজে তো কৃপা করছেনই, আবার ভক্তগণের কাছে কৃপা চাইছেন। তোমরা সকলে দয়া করো, কৃপা করো। রঘুনাথকে বললেন, সাক্ষাৎ মহাপ্রভু তোমার জন্য এসেছিলেন, তোমার মহোৎসবে সারাদিন ছিলেন, রাত্রেও ছিলেন, রাত্রেও ভোজন করেছেন। তোমার সংসার বন্ধন চলে গেছে, আর তোমার সংসার বন্ধন কোনদিন কদাপি নাই। অবিলম্বে তুমি মহাপ্রভুর চরণ পাবে। আর মহাপ্রভু তোমাকে, দেখুন ভবিষ্যৎটাও বলে দিচ্ছেন, মহাপ্রভু তোমাকে স্বরূপ দামোদরের হাতে সঁপে দেবেন, একান্ত অন্তরঙ্গ করে তোমায় নিজের চরণে নীলাচল ধামে রাখবে। এই আশীর্বাদ করলেন। দেখুন নিতাই কৃপা, এমন করুণা সিন্ধু নিতাইকে ছেড়ে দিয়ে, নিতাইকে সম্বন্ধের বন্ধনে না বেঁধে, প্রভু না বানিয়ে, নিতাই তত্ত্বে অবহেলা অনাদর করে, আর আমরা যদি গৌর ভজন করতে যাই, রাধা কৃষ্ণের ভজন করতে যাই, তো অপরাধী হব না? অপরাধী হব কি?
ওই জন্য বললেন সেই পশুর বড় দুরাচার। নিতাই না বলিল মুখে মজিল সংসার সুখে। আমার কথাই বলছে, আমার যে দুর্দশা, আমি সংসার সুখে পেতে গেলাম, আমার বিদ্যাই কি হবে আর বড় বংশী জন্মে বিদ্যা কুলে কি করিবে তা। অহংকারী তো হবে, আর কিছু তো হবে না। অহংকারী মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যের সত্য করি মানে। এই যে অসত্য দেহ, এই অসত্য জগৎ একেই সত্য বলে মনে করছি। এই দুর্দশা মাতৃষ জীবের। আপনারা নিত্যানন্দের নিজজন, আপনারা গৌর নিত্যানন্দের গণ, আপনারা নিতাই কিঙ্কর, আপনারা নিতাই দাস। আপনারা যদি কৃপা করেন তবেই তো এই অসত্যে সত্য ভ্রমটা ঘুচে যাবে, এই অহংকারটা ঘুচে যাবে। নিতাই চরণের অধিপতি লাভ আপনাদের কৃপাই। এই জন্যই তো আপনাদের কৃপা পাওয়ার নিমিত্তই আমরা এখানে এসেছি। আপনাদের দর্শন করব, আপনাদের স্নেহ মমতার কৃপার ভিখারি হয়ে আপনাদের চরণধুলি অঙ্গে মারবার জন্য আমরা এসেছি। তা না হলে মহাপ্রভু নিতাইচাঁদ কৃপা করে আপনাদের চরণ তলে পাঠিয়ে দিয়েছেন আমাদিগকে, যে যাও নিতাই ভক্তের দর্শন করে এসো, গৌর ভক্তের দর্শন করে এসো। যাও হবিগঞ্জে গিয়ে গৌর ভক্তের, নিতাই ভক্তের দর্শন করো, তাদের চরণধুলি অঙ্গে মারো। আজ অনেক রাত হয়ে গেল, আজ মহাপ্রভুর শয়ন হবে, বিশ্রাম হবে। আগামীকাল আবার আমরা আপনাদের চরণ দর্শনে অভিলাষী হব। আগামীকাল আবার হইবে এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকের ভাগবতী কথা, শ্রীনিতাই কথা এইখানে দেওয়া হলো।